হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস পরীক্ষার জন্য লাভ ও ক্ষতি চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:4:5 হলে শতকরা লাভ কত হবে? আমাকে কি বলে দিয়েছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে। কত বলেছে? 4:5। তাহলে আমার কাছে জানতে চেয়েছে শতকরা লাভ কত হবে। যদি আমাদের ক্রয় মূল্য যদি 4 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে আমাদের লাভ হচ্ছে কত টাকা? তাহলে আমাদের লাভ হচ্ছে 1 টাকা আমাদের লাভ হচ্ছে। যদি আমাদের ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে যদি আমি 4কে যদি 100 বানাই, তাহলে কি করতে হবে? 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও আমি 25 দিয়ে গুণ করব। তাহলে যদি আমাদের ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 125 টাকা। তাহলে লাভ কত টাকা হচ্ছে? আমাদের 25 টাকা লাভ হচ্ছে। কত টাকায় 25 টাকা লাভ হচ্ছে? আমাদের 100 টাকায় 25 টাকা লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ কত পার্সেন্টেজ হচ্ছে? 25% আমাদের শতকরা লাভ হচ্ছে। তাহলে এখানে অপশানে দেওয়া নেই, এখানে অপশান ভুল দেওয়া রয়েছে। এখানে কিন্তু 25% অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তি 60 টাকায় একটি বই কিনে 78 টাকায় বিক্রয় করলো, লাভের হার কত? যদি কোনো ব্যক্তি কোনো জিনিস 60 টাকায় কিনেছে আর বিক্রি করেছে কত টাকায়? 78 টাকায় বিক্রি করেছে, তাহলে তার শতকরা লাভ কত হবে? তাহলে আমার যদি 60 টাকা কেনা হয়, তাহলে আর বিক্রয় মূল্য হচ্ছে 78 টাকা, তাহলে আমাদের লাভ কত টাকা হচ্ছে? 18 টাকা আমাদের লাভ হচ্ছে। 60 টাকাতে লাভ হচ্ছে 18 টাকা আমাদের লাভ হচ্ছে। 60 টাকায় লাভ কত টাকা হচ্ছে? 18 টাকা আমাদের লাভ হচ্ছে। যদি আমি একে 10 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে? 10 হয়ে যাবে। একে যদি 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তার মানে আমাদের 10 টাকাতে কত টাকা লাভ হচ্ছে? 10 টাকায় আমাদের 3 টাকা লাভ হচ্ছে। যদি আমি এখানে 10 দিয়ে গুণ করি, তাহলে কত হয়ে যাবে? 100 টাকা। তাহলে এখানেও যদি 10 দিয়ে গুণ করি, তাহলে কত টাকা হয়ে যাবে? 30 টাকা। তাহলে আমাদের 100 টাকায় কত টাকা লাভ হবে? 100 টাকায় আমাদের 30 টাকা লাভ হবে। তাহলে আমার কাছে জানতে চেয়েছে যে লাভের হার কত? তাহলে লাভের হার হয়ে যাচ্ছে 30% হয়ে যাচ্ছে লাভের হার। অঙ্কগুলো কিন্তু এইভাবেই সহজে কিন্তু করা যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি দ্রব্য 80 টাকায় ক্রয় করে 64 টাকায় বিক্রয় করলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? কি বলছে? কোনো একটি জিনিস কি করেছে? 80 টাকায় কিনেছে এবং 64 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে ক্ষতি কত টাকা হয়েছে? তাহলে 80 থেকে যদি 64 বাদ দেওয়া যায়, তাহলে আমাদের ক্ষতি হয়েছে 16 টাকা ক্ষতি হয়েছে। যদি আমি 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? 10 টাকা হয়ে যাচ্ছে। এখানে যদি 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 টাকা হয়ে যাচ্ছে। তার মানে 10 টাকায় আমার কত টাকা ক্ষতি হচ্ছে? 10 টাকায় আমার 2 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি হবে? যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 100 টাকায় আমার কত টাকা ক্ষতি হচ্ছে? 100 টাকায় আমার 20 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে শতকরা ক্ষতির হার কত হচ্ছে? 20% ক্ষতি হচ্ছে। আশা করছি অঙ্কগুলো তোমাদের বোঝাতে পারছি, আর অঙ্কগুলো কিন্তু এইভাবে করলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করা যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে 10:11 হলে লাভের শতকরা হার কত? ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা, লাভ কত টাকা হচ্ছে? 1 টাকা। তাহলে 10 টাকায় কত টাকা লাভ হচ্ছে? 10 টাকায় আমার 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? 100 টাকায় আমার 10 টাকা লাভ হবে। 100 টাকায় আমার কত টাকা লাভ হবে? 10 টাকা। তার মানে 10% আমার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি বই 480 টাকায় বিক্রয় করি, 20% লাভ হলে বইটির ক্রয় মূল্য কত হবে?
তাহলে কি বলছে 20% লাভ হয়েছে। তাহলে আমার যদি কোনো একটি জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? বিক্রয় মূল্য হয়ে যাবে আমার 120 টাকা হয়ে যাবে আমার বিক্রয় মূল্য। তাহলে আমি এখানে আমার কত টাকা বিক্রয় মূল্য দেওয়া রয়েছে? বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 480। তাহলে আমি যদি একে 480 করতে যাই, তাহলে কি করতে হবে আমার? 12কে 4 দিয়ে যদি গুণ করি, তাহলে আমার 480 হয়ে যাবে। 12কে 12, 12 দুগুণা 24, 3 12 36, 4 12 48, তাহলে কত হয়ে যাচ্ছে? 480 হয়ে যাচ্ছে। তাহলে আমি এদিকে 4 দিয়ে গুণ করেছি, তো আমি এদিকেও কি করব? 4 দিয়ে গুণ করব। তাহলে কত হয়ে যাচ্ছে? 400 টাকা। যদি আমার বিক্রয় মূল্য 480 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য হয়ে যাবে আমার 400 টাকা। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 400 টাকা। এগুলো অঙ্ক কিন্তু এইভাবেই করা কিন্তু জরুরি, কারণ এইভাবে অঙ্কগুলো করলে অনেকটা সময় কম লাগবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি দ্রব্য 600 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে? 12% লাভ হবে মানে 100 টাকায় কত টাকা লাভ করতে হবে? আমাকে 12 টাকা লাভ করতে হবে। তাহলে আমাকে কত টাকায় ক্রয় করতে বলছে? 600 টাকায় ক্রয় করে, তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? 600 টাকা। তাহলে একে যদি আমি 100কে 6 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? 600 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমার এদিকেও কি করব? 6 দিয়ে গুণ করে দেব। 6 দুগুণা 72 টাকা আমার লাভ হয়ে যাচ্ছে। তাহলে 600 টাকায় আমার কত টাকা লাভ হচ্ছে? 72 টাকা লাভ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য যদি 600 এবং 72 যদি যোগ করে দিই, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 672 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে, বিক্রয় মূল্য জানতে চেয়েছি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 672 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তাহলে আজকে তোমাদের আমি মোটের উপর 6টি প্রশ্নের সমাধান করালাম। আর এই 6টি প্রশ্ন কিন্তু ICDS পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে অবশ্যই যাবে, পরীক্ষায় এই ধরনের অঙ্ক কিন্তু আসবে।